সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায়ের 10 নং অঙ্কটি করাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং দেখার পর বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক 10 নম্বর অঙ্কটি। শিক্ষার্থী, তো দেখে নাও, প্রথমে আমরা যে অঙ্কটি 10 নম্বর অঙ্কটি, এই অঙ্কটি প্রথমে আমরা পড়ে নিই। দেখো এখানে কি বলা হচ্ছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, এখানে কমা দ্বিগুণ হয়, এটা তোমাদের জানতে হবে, দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা, 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো এখন দেখো, এখানে প্রথমে আমাদের জানতে হবে যে এই অঙ্কটিতে চাচ্ছে কি, মুনাফা চাচ্ছে না সময় চাচ্ছে না মূলধন চাচ্ছে, কোনটা চাচ্ছে? তো দেখো এখানে আমাদের প্রশ্নবোধক বা প্রশ্নবাচক শব্দ কোনটা? কত, তার মানে কত টাকা চাচ্ছে, যেহেতু তার মানে অবশ্যই আসল চাচ্ছে, আমাদের বের করতে হবে আসল, এই অঙ্কে বের করতে হবে আসল। তো এই অঙ্কে দেখো এখানে যেহেতু কমা দেওয়া আছে, তার মানে দুইটা পার্ট। তো প্রথম পার্টটা আমরা একটু পড়ি। শতকরা বার্ষিক যে হারে, শতকরা তো আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলছি, শতকরা মানে হলো 100/1, বা এখানে আমরা 100 বলতেছি। শতকরা বার্ষিক মানে 1 বছর, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। অর্থাৎ মনে করো যে ব্যাংকে তুমি টাকা রাখছো, টাকা রাখার পর দেখা গেছে কি যে তোমার 6 বছরে সেটা আসল এবং মূলধনে হয়ে গেছে দ্বিগুণ। মানে তুমি 1000 টাকা রাখলে 2000 টাকা হয়ে গেছে 6 বছরে, 2000 টাকা রাখলে 4000 টাকা হয়ে গেছে, এরকম। তো দ্বিগুণ হয়ে গেছে 6 বছরে। এখন ব্যাংক তোমাকে শতকরা বার্ষিক যে হারে, এখন ব্যাংক তোমাকে কত টাকা, 100 টাকায় 1 বছরে কত টাকা মুনাফা দিছে, এটা আমাদের আগে জানতে হবে। শতকরা বার্ষিক যে হারে, এখন এটা আমরা প্রথমত বের করব, তারপরে আমরা সেকেন্ড যে পার্ট সেই পার্ট নিয়ে আলোচনা করব। এখন দেখো এখানে মনে করি আসল, বা ধরে নিলাম, বা মনে করি জায়গাও ধরি লিখলেও হবে, মনে করি আসল 100 টাকা। সুতরাং এখানে কি লেখা আছে? 6 বছরে মুনাফা, 6 বছরে মুনাফা আসল, 6 বছরে মুনাফা আসল কত হবে? এখানে বলছে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তার মানে তুমি 100কে 2 দ্বারা গুণ করো, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে 200 টাকা, 2 দিয়ে গুণ করলাম। তারপরে এখন আসল আমাদের 100 টাকা এবং মুনাফা আসল হলো আমাদের 200 টাকা। তাহলে দেখো মুনাফাটা, 6 বছরের মুনাফাটা কত হবে একটু তোমাদের দেখতে হবে। 6 বছরের মুনাফাটা হবে, এখানে মুনাফা আসল 200 টাকা, 200 টাকা থেকে 100 টাকা তোমার মাইনাস করতে হবে। মাইনাস করলে তোমার থাকবে কত টাকা? 100 টাকা। তার মানে মুনাফা, 6 বছরের মুনাফা 100 টাকা। একটু বেশি খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, 100 টাকা আসল, মুনাফাও 100 টাকা, এবং সেটা কয় বছরে? 6 বছরে। তো একটু দেখো, 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 100 নিচে 100 থাকার কারণে 100টা যাবে না। দেখো এখন এই 6-এর নিচে 1, যেহেতু তোমার এখানে 6টা যাবে নিচে, এখন কাটাকাটি করবা তুমি। দেখো এখন 100কে 2 দিয়ে কাটলে হবে কত? 50। 6কে 2 দিয়ে কাটলে হবে কত? 3। তার মানে 50 নিচে হলো 3। তার মানে দেখো
যে 100 টাকার এক বছরের মুনাফা ছিল কত টাকা, ব্যাংক তোমার কত টাকা দিছে, 3/50 টাকা দিছে বিধায় তোমার কত টাকা হয়েছে, তোমার দ্বিগুণ হয়েছে, মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। এখন দেখো সেই হারে, এই যে হারে ব্যাংক দিছে সেই হারে কত টাকা, একই হারে ব্যাংক আমাকে দিছে 3/50 টাকা। এখন দেখেছি এই হারে 4 বছরে মুনাফা আসলে কত হবে, মুনাফা আসলে বা মুনাফা মূলধনে হবে 2050 টাকা। তো এখন দেখো সেই হারে যেহেতু বলছে 100 টাকার এক বছরের মুনাফা 3/50 টাকা, ব্যাংক আমাকে এই হারি 100 টাকা এক বছর এত টাকা মুনাফা দিছে। এখন দেখো 100 টাকার কত বছরে, এখানে বলছে 4 বছরের মুনাফা, উপরে হবে 50, নিচে হবে 3। তারপর দেখো শিক্ষার্থীবৃন্দ, তারপর দেখো 100 টাকার 4 বছরে, এখানে বলছে যেহেতু 4 বছরের মুনাফা, তোমার 100 নিচে 100 কারণে 100 যাবে না, এখানে 4 কারণে 4টা যাবে, 4টা বেশি, 1 থেকে 4 বেশি, 4টা উপরে যাবে। এখন দেখো তাহলে হয় এখানে 200 আর নিচে হয় 3, কাটাকাটি যায় না, এর জন্য আমরা কাটাকাটি করবো না। এখন 4 বছরের মুনাফা হচ্ছে এত টাকা। এখন দেখো মুনাফা মূলধন, আমাদের মূলধন যদি 100 টাকা হয়, তাহলে আমাদের 4 বছরের মুনাফা হচ্ছে 3/200 টাকা। তো দেখো এটা হলো আমাদের মূলধন, এটা হলো মুনাফা। তাহলে 3 লসাগু, এটার সাথে যোগ করতে গেলে লসাগু 3 লসাগু, 3 দিয়ে 100কে গুণ করলে 300, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 দিয়ে 200কে গুণ করলে 200। তার মানে উপরে হলো তোমার 500 আর নিচে হলো 3। এখন দেখো মুনাফা, সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, মুনাফা মূলধন 3/500 টাকা হলে কত টাকা, মানে মূলধনও তুমি লিখতে পারো, আসলও লিখতে পারো। মূলধন হলো কত টাকা আমাদের, 100 টাকা। মুনাফা মূলধন এত টাকা হলে মূলধন এত টাকা, সুতরাং মুনাফা মূলধন 1 টাকা হলে মূলধন। এখন দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এখানে যদি প্রথম লাইনে যদি ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশ কী হবে, এখানে বিপরীতকরণ হবে, অর্থাৎ নিচের 3টা যাবে উপরে, আর উপরের 500টা আসবে নিচে। তুমি এটা মনে রাখবে যে উপরের 500টা আসবে নিচে, নিচেরটা যাবে উপরে। তারপর মুনাফা মূলধনে, দেখো মুনাফা মূলধন এখানে দেওয়া আছে কত, 2050 টাকা হলে মূলধন, দেখো 100 গুণ 3, যেহেতু 1-এর থেকে বেশি হলে অবশ্যই গুণ হবে, গুণ হলে উপরে হবে। এখন একটা বিষয় দেখো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 দিয়ে কাটাকাটি করলে 2। এখন দেখো, এখন গুণ করবে তুমি, 3 দুগুণে 6, 6কে তোমার 205কে তুমি 6 দ্বারা গুণ করবে, 5 6 30 হবে, শূন্যর জন্য 6 দুগুণে 12। তার মানে দেখো 2 দিয়ে 3কে গুণ, তারপর 205 গুণ, 1230 টাকা। উত্তর মূলধন 1230 টাকা। অর্থাৎ কত টাকার জায়গায় যদি আমি বলি 1230 টাকা 4 বছর তুমি ব্যাংকে রাখলে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা এই অঙ্কটি বারবার দেখবে এবং বাড়িতে নিয়মিত চর্চা করবে।